আমরা সবাই জানি মাথা ব্যথা বা জ্বর হলে হাতের কাছে সবচেয়ে সহজ ওষুধ হলো প্যারাসিটামল। ডাক্তাররা সাধারণত এই ওষুধকে নিরাপদ মনে করেন, কিন্তু সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণা আমাদের সেই ধারণা নিয়ে প্রশ্ন তুলেছে। গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবনের ফলে গর্ভস্থ শিশুর মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে, এমনকি অটিজম ও এডিএইচডি এর মতো স্নায়বিক সমস্যার ঝুঁকিও বাড়তে পারে। আজকের প্যাকেজে আমরা খুঁজে দেখব এই ওষুধ আসলেই কতটা নিরাপদ এবং নতুন গবেষণা আমাদের কী সতর্কতা বার্তা দিচ্ছে। প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন এই নাম দুইটাই পরিচিত। জ্বর কমানো, মাথা ব্যথা বা শরীরের ব্যথা দূর করার জন্য পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিদিন এই ওষুধ খেয়ে থাকেন। এমনকি প্রেগন্যান্সির সময়ও ডাক্তাররা সাধারণত এটিকেই সবচেয়ে নিরাপদ ব্যথানাশক হিসেবে পরামর্শ দেন। কিন্তু প্রশ্ন হলো যে ওষুধ আমরা এতদিন নিরাপদ ভেবে এসেছিলাম, সেটা কি আসলেই শতভাগ নিরাপদ? সম্প্রতি যুক্তরাষ্ট্র সহ বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষকরা এক বিশাল পরিসরে 46টি আন্তর্জাতিক গবেষণা একসঙ্গে বিশ্লেষণ করেছেন। 1 লক্ষেরও বেশি গর্ভবতী নারী ও তাদের সন্তানের তথ্য বিশ্লেষণ করে তারা দেখেছেন গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবনের সঙ্গে শিশুর স্নায়বিক বিকাশজনিত ঝুঁকির সুস্পষ্ট সম্পর্ক রয়েছে। গবেষণায় দেখা গেছে যেসব মায়েরা গর্ভাবস্থায় নিয়মিত বা দীর্ঘ সময় ধরে প্যারাসিটামল সেবন করেছেন তাদের সন্তানের মধ্যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এবং অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা তুলনামূলক অনেক বেশি। গবেষণায় দেখা গেছে যেসব মায়েরা গর্ভাবস্থায় নিয়মিত বা দীর্ঘ সময় ধরে প্যারাসিটামল সেবন করেছেন তাদের সন্তানদের মধ্যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এবং অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে অনেক বেশি। গবেষক দলের অন্যতম সদস্য অধ্যাপক ডিডিআর প্রাডা জানিয়েছেন, এত ব্যাপক হারে এই ওষুধ ব্যবহার করা হয় যে সামান্য ঝুঁকিও জনস্বাস্থ্যে বিশাল প্রভাব ফেলতে পারে। কিন্তু কিভাবে একটি সাধারণ ওষুধ ভ্রূণের মস্তিষ্কের বিকাশে প্রভাব ফেলতে পারে? গবেষকরা বলেছেন, প্যারাসিটামল মায়ের শরীর থেকে প্লাসেন্টা পেরিয়ে সরাসরি ভ্রূণের শরীরে প্রবেশ করতে পারে। এর ফলে কয়েকটি জটিল জৈবিক প্রক্রিয়া শুরু হয়। প্রথমত, ভ্রূণের শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যায়, দ্বিতীয়ত হরমোনের ভারসাম্য নষ্ট হয়, আর তৃতীয়ত ঘটে এপিজেনেটিক পরিবর্তন, যা ভ্রূণের জিনের কার্যক্রমকে প্রভাবিত করতে পারে। এসবের সম্মিলিত প্রভাবে ভ্রূণের মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। ফলাফল হতে পারে দীর্ঘমেয়াদী স্নায়বিক সমস্যা। বিশ্বজুড়ে অটিজম ও এডিএইচডি রোগীর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। এক সময় যেখানে এগুলোকে তুলনামূলক বিরল সমস্যা মনে করা হতো, এখন অনেক দেশেই শিশুদের মধ্যে এ ধরনের রোগ উদ্বেগজনক হারে শনাক্ত হচ্ছে। গবেষকরা মনে করছেন প্যারাসিটামলের মতো সাধারণভাবে ব্যবহৃত ওষুধ হয়তো এই বৃদ্ধির পেছনে একটি অবমূল্যায়িত কারণ হতে পারে। তবে তারা এটাও বলছেন, গবেষণা এখন নিশ্চিত করে প্রমাণ করতে পারেনি যে শুধু প্যারাসিটামলই এই সমস্যার একমাত্র কারণ। কিন্তু প্রমাণ যথেষ্ট শক্তিশালী, যা আমাদের সতর্ক হওয়ার জন্য যথেষ্ট। তাহলে গর্ভবতী নারীরা কি করবেন? গবেষক দলের পরামর্শ হলো, প্যারাসিটামল একেবারেই বন্ধ করতে বলা হচ্ছে না, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ খাওয়া উচিত নয়। যদি খেতেই হয় তবে সীমিত মাত্রায় বা অল্প সময়ের জন্য ব্যবহার করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, গর্ভাবস্থায় যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি, কারণ যেটা মায়ের জন্য সামান্য মনে হচ্ছে সেটাই হয়তো সন্তানের ভবিষ্যতের জন্য গভীর প্রভাব ফেলতে পারে। এই নতুন গবেষণা নীতি নির্ধারণী স্তরে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, গর্ভবতী নারীদের ওষুধ ব্যবহারের গাইডলাইন নতুনভাবে ভাবতে হবে। একই সঙ্গে আরও গভীর ও দীর্ঘমেয়াদী গবেষণার প্রয়োজন রয়েছে, যাতে নিশ্চিতভাবে বোঝা যায় প্যারাসিটামল কিভাবে এবং কতটা প্রভাব ফেলে ভ্রূণের মস্তিষ্কে। সাধারণ মাথা ব্যথা বা জ্বরের জন্য আমরা যেই ওষুধে ভরসা করি সেটাই যদি গর্ভাবস্থায় সন্তানের ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ হয়, তাহলে বিষয়টি আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। চিকিৎসকরা বলছেন, গর্ভাবস্থায় যে কোনো ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াই একমাত্র নিরাপদ পথ। অবশেষে প্রশ্ন রয়ে যায়, আজ যে ওষুধকে আমরা নিরাপদ বলে ধরে নিয়েছি সেটি কি কালও নিরাপদ থাকবে?